তাহলে খেলা শুরু করা যাক। নিয়মগুলো ঝালিয়ে নিয়ে একবার। ইট অল স্টার্টেড অ্যাজ আ গেম, জানেন। অ্যাটলিস্ট প্রথমে তো খেলাই ভেবেছিলাম। দেখো এই মাছটা মরে গেল। মরে যাবে এভাবেই এক এক করে সব মরে যাবে। সব ব্যাপারে এত নেগেটিভ হয়ে গেছো কেন বলো তো? ফেলে দাও, এখনই এটাকে ফেলে দাও। ফেলেই তো দেবো, মরা মাছ রেখে দেবো না। আচ্ছা এত ভয় পেলে চলবে? এই ভয় পাবো না মানে? তুমি ঠিক করে দেবে আমি ভয় পাবো কি পাবো না? তোমার ক্ষমতা আছে আমার অবস্থাটা বোঝার, তুমি ভয় পেতে নাও। এগুলো তোমার তো সে মরছে বিশাখা, তোমার ভয়ে এদেরকে মেরে ফেলছে। কার ফোন বাবা? মার? আমি তুলবো? না না, ফোনটা এখন তুলতে হবে না। আমি ফোনটা নিয়ে যাই, মার ফোন হলে তুলবো, ততক্ষণ আমি একটু খেলি। এই খেলা শুরু হয়েছে অনেক আগে, কোনো আমাদের বউয়েরা ভাবেইনি খেলার কথা। রসমালাই বুঝি ভালো হয়নি? না না, ভালো আর হয়েছে। একটু দিই সুমিতা। রসমালাই খাওয়ানোর জন্য আর্জর করতে হবে না। আমরা রসমালাই খাওয়ানোর জন্য হাত জোর করি, আমরা হাত জোর করেছি আপনার পারমিশনের জন্য। দিদি বুঝি আপনাদের পাঠালো? প্লিজ সুমিতা, হ্যাঁ করে দিন না, নইলে আমাদের যাওয়াটাই হবে না। এই প্রথমবার চারজন বেড়াতে গেছিল আমাদের ছাড়া, তাই ওরা ছিল ফুর্তিতে আর আমরা লাগাম ছাড়া। সুমিত, আজ কিন্তু তোমাকেও খেতে হবে, হ্যাঁ? কোনো ন্যাকামি চলবে না। তোমরা এত নিশ্চিন্ত কি করে বলো তো? চারটে মেয়ে গোয়া গেছে, কি না কি করছে কে জানে। কি না কি করছে মানে? কি করবে ওরা? আরে ওদের ফোনগুলোও তো বন্ধ। আরে ফোন অন মানেই তো অফিস থেকে ফিরেছো, খেয়েছো, ঘুমিয়েছো, কখন ঘুমোবে, লাভ 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 লাভ। আরে সুমিত হয়তো নিজের বউকে নিয়ে একটু টেনশনে আছে, ভাবছে গোয়া আফটার অল নেশা করে যদি কারোর সাথে শুয়ে টুয়ে পড়ে। আমার বউ সব কিছু করবে না আমি জানি। আমি ভাবছি ওরা ঠিকঠাক ভাবে হোটেল নিতে পারলো কিনা। এই এক সেকেন্ড, তোমার বউ করবে না মানে আমাদের বউরা করবে? প্লিজ সুমিতা, হ্যাঁ করে দিন না, নইলে আমাদের যাওয়াটাই হবে না। আমি আবার কখন দিদিকে যেতে বারণ করলাম? আমি শুধু বললাম যাওয়ার আগে একবার ট্যুর প্ল্যানটা করে নিতে। আমরাই প্রথম কোন অ্যাডভেঞ্চারে যাব, প্ল্যান করে গেলে তো থ্রিলটাই চলে যাবে। সুমিতদা আপনি হ্যাঁ করে দিন, নইলে কিন্তু আমরা চারজন বন্ধু ভুক আর তালে বসতে বাধ্য হব। আর আপনি বুঝতেই পারছেন আমি না খেলে কি অবস্থা হতে চলেছে। ফ্লাইটের টিকিট কেটে দুম করে বেরিয়ে পড়লো ওরা। বাকি সব ব্যবস্থা নাকি ওখানে পৌঁছে করবে। চিন্তা হওয়াটা খুবই নর্মাল। আপনাদের বউয়েরা যদি এরকম করতো আপনাদের চিন্তা হতো না, কিন্তু ধ্রুবরা না পুরো ব্যাপারটাকে আমি জটিল করে দিল। নিজের বউ সত্যি সাবিত আর আমাদের বউরা বুঝি স্লাট। না না, আমি ঠিক ওইভাবে বলতে চাইনি। আসলে চারটে মেয়ে একা গেছে, ম্যানেজ করতে পারবে না। শাক দিয়ে আর মাছ দেখার চেষ্টা করতে হবে না। আরে আচ্ছা, মুশকিল তো। তোমরা তো রিয়াক্ট করছো কেন ধ্রুব? ও নিজের বউকে যতটা চেনে আমরা তো চিনি না। আর ও যদি হঠাৎ করে তোমাদের বউকে নিয়ে কনফিডেন্স দেখাতো, তোমাদের ভালো লাগতো? পরের বউয়ের প্রতি কনফিডেন্স দেখানো হচ্ছে। আমরা কখন বলেছি যে ও আমাদের বউদের নিয়ে কনফিডেন্স দেয়? আমরা বলছি ও ওর বউকে সিঙ্গল আউট করছে কেন? এমন ভাব করছে দিদি একাই ভালো না, আর আমাদের বউরা কি চান্স পেলেই এদিক ওদিক ছুটবে? তোমার টেনশনটা কি নিয়ে বলো তো শুনি? আমাদের বউরা তোমার খুকুমনি বউকে গোয়ায় নিয়ে গিয়ে পলিউট করে দেবে নাকি? দেখো বস, তুমি তোমার বউকে নিয়ে কনফিডেন্ট হলে আমি আমার বউকে নিয়ে সুপার কনফিডেন্ট। মাঝে মাঝে মনে হয় যে একটু কম ভালোবাসলে ভালো হতো। সিরিয়াসলি বিশাখা হয়তো বাড়াবাড়ি করে না আমাকে নিয়ে। লয়্যালটি ইজ গুড বাট শি ইজ জাস্ট টু মাচ। তাই বুঝি গোয়ায় গিয়ে আবার বেশি দুষ্টুমি করো না। কন্ট্রোল ইউর মিস্টিরিয়াস মাইন্ড। বাবা, ভয় পেয়ে গেলে নাকি? এই কথাটা ধ্রুব বললে মানায়। আফটার অল ও আমার পর। তুমি বরং চন্দ্রিমাকে গিয়ে বলো তোমার বউ চন্দ্রিমার কতটা দুষ্টুমি করবে, বড়জন ওয়াইন খেয়ে উল্টে পড়ে থাকবে। ডোন্ট আন্ডার এস্টিমেট হার। অনেক ছেলেরই কিন্তু ওরকম গোলগাল মেয়ে পছন্দ। যদি সেরকম কেউ পটিয়ে নেয়, বাচ্চা যাক, একেবারে ফাঁসি নিয়ে চলেই যাক। বাট তোমায় কেউ ফাঁসি নিয়ে চলে গেলে আমার ধ্রুব দুজনেরই লস। হঠাৎ ধ্রুবর লস নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ, বাজে না বকে লিসেন টু মি। আমরা কদিন থাকবো না, তাই ফ্রিডম সেলিব্রেট করতে গিয়ে একদম বাড়াবাড়ি করে ফেলো না। কন্ট্রোল ইউর মিসচিভিয়াস মাইন্ড। শি ইজ জাস্ট টু মাচ। তাই বুঝি? কি বলতে চাইছো তুমি? আরে ধ্রুব বাদ দাও তো ওর কথা। কারো বউকে নিয়ে অত কনফিডেন্টলি কিছু বলা যায় না ধ্রুব। মেয়েদের মাথায় কি চলে তা কারো বোঝা সাধ্য আছে? ওরা আমাদের জন্য ততক্ষণই লয়াল যতক্ষণ না আমরা জানতে পারছি যে আমাদের আড়ালে ওরা কি করে। এই না প্লিজ, এরকম জেনারেলাইজ করো না। সবাই তো এক নাও হতে পারে। আমার বউ আমাকে ছাড়া চোখে অন্ধকার দেখে। শি ইজ ওভার পজেসিভ, ওভার কেয়ারিং, সবকিছু ওভার করে ফেলে। কি গো, তুমি রেডি হবে না? এগুলো কবে এলো? তোমায় বললাম না আজ শপিং এ গেছিলাম। তো আমার জন্য কিনেছো বলনি তো? বাই দ্য ওয়ে, তোমার এই শাড়িটা তো পুরনো। সঙ্গীতের বিয়েতে এটা পড়েছিলে তো, তাই না? তো আরে বাবা, আজকে তো ফ্রেন্ড সার্কেলে যাচ্ছি না, পিসিমনির বাড়িতে এই শাড়িটা কেউ দেখে। কিন্তু আমার জন্য কিনলে আর তুমি বাদ। সবাই যাতে হাঁ করে তোমায় দেখে আর বলে রাত্রির পরটাকে কি দারুণ দেখতে, আর রাত্রির পরে এই বংশে একটাও মেয়ে সুন্দর দেখতে জামাই পায়নি। কি হলো, হাসছো কেন? আমি মজা করছি নাকি? ইউ দ্য বেস্টেস্ট জামাই নাম্বার 1। এরকম অবসেসড বউ কটা হয়? রাত্রির হয়ে না আমি বাজি ডরে যেতে পারি। আমিও। আমার বউ ভাগ্যটা ভয়ানক ভালো, বুঝলে তো? বিশাখা ইজ ওয়ান পিস মেড। সব ভিজে গেল। কি যে করো না তুমি। কেন আমি এমন করি? পছন্দ হয় না বুঝি? অফকোর্স পছন্দ। তুমি যা করবে তাই পছন্দ।
সুতরাং তুমি যতই ভয় দেখাও তীর্থ, আমি আমার বউকে নিয়ে ভয় পাবো না। কোথা থেকে যে আসে তোমাদের এত কনফিডেন্স? কেন তোমার বুঝি চন্দ্রিমাকে নিয়ে কনফিডেন্স নেই? কি করেছো কারোর সাথে? বউ বিপথে গেলে তার কারণ কিন্তু হাজবেন্ডের অক্ষমতাও হতে পারে। তুমি ক্ষমতাবান তো? শুড আই আস্ক ইওর ওয়াইফ? আজকে ওর ওয়াইফ। কিছু বললে তীর্থ? বেশ, তাহলে বাজিই ধরা যাক। আমি প্রমাণ করে দেবো যে কোনো বই সুযোগ পেলে সতী সাধ্যী নয়। আমি আমার বউকে নিয়ে বাজি ধরতে পারবো না, আমাকে এসব থেকে বাদ রাখ। কেন বাদ কেন? ইউ স্টার্টেড। তুমি তো দিদিকে নিয়ে কনফিডেন্ট। হ্যাঁ কিন্তু চিল, এত পিউরিটান হওয়ার কিছু নেই। তুমি তোমার বউকে নিয়ে কনফিডেন্ট, আমরাও আমাদের বউদের নিয়ে কনফিডেন্ট। বাজি হারার কোনো চান্সই নেই, হারবে তো তীর্থই। লেটস প্লে আ গেম, বউ যাচাইয়ের খেলা। দেখাই যাক না কি হয়। আমরা আমাদের বউদের জন্য নষ্ট হওয়ার সুযোগ করে দেবো, তারপরে দেখবো ওরা কি করে। যার যার বউ ফাঁদে পা দেবে তারা লুজার। হয়তো তারা অক্ষম বলেই তাদের বউ ফাঁদে পা দেবে। কি হলো, ডিল? ডিল। 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 কিন্তু যদি আমরা জিতে চাই, দেন হোয়াট উইল বি ইয়োর পানিশমেন্ট? যা তোমরা ডিসাইড করবে। আগে তো হারি, আমি যা বলবো তোমরা তাই করবে। আর আমি যদি হারি, তোমরা যা বলবে আমি তাই করবো। এটাই ফার্স্ট রুল। ডান। রুল নাম্বার 2, এই খেলার কথা কোনোদিনও কাউকে বলা যাবে না। বউকে তো নয়, অন্য কারোর বউকেও বলা চলবে। প্রমিস? প্রমিস। রুল নাম্বার 3, আমি বউদের সুযোগ করে দেবো বিপথে যাবার। সে বিষয়ে তোমরা কোনো আপত্তি করবে? রাজি? নো। নট রাজি। তুমি কি করবে না করবে সেটা আগে আমাদের জানতে হবে। আমরা যদি মত দিই তাহলেই তুমি এগোবে। কার না কার সাথে আমাদের বউদেরকে ভিড়িয়ে দেবে। আমার বউয়ের সেফটি তো আমাকেই বুঝে নিতে হবে ভাই। ইয়েস, তোমার একার ডিসিশনে কিছু হয় না। মাই ওয়াইফ, মাই রুল। আমি কখন বললাম যে আমি আমাদের বউদের যাত্রার সাথে ভিড়িয়ে দেবো? আমি বললাম যে আমি আমাদের বউদের নষ্ট হওয়ার একটা সুযোগ তৈরি করে দেবো। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেবো যাতে ওরা ভাবতে পারে যে ওরা লাগাম ছাড়া হতে পারে। আর আমরা তারপরে বসে ওয়াচ করবো যে ওরা বেলাগাম হয়ে কি করে। হাউ? আরে দাঁড়া, এই তো সবে ডিল হলো। ছকটা কষার সময় দাও, কোন দিয়ে একটা বার করবো। গো উইথ দ্য ফ্লো। কি সারাক্ষণ গো উইথ দ্য ফ্লো করছো তুমি? তুমি আবার উঠে এলে কেন? রাত্রি তোমাকে বলেছি প্যানিক করো না, একটু ঘুমানোর চেষ্টা করো। না, তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। আর তুমি সবসময় আমাকে ঘরে একা রেখে বেরিয়ে আসছো কেন বলো তো? তুমিও কি চাও অন্যদের মতন আমারও কিছু একটা হয়ে যাক? হ্যাঁ, কি যাতা বলছো রাত্রি, কি যাতা বলছো? তুমি কি ভেবেছো আমি বুঝি না তুমি কেন এত ডিপ্রেসড? কার জন্য কাঁদবে বলে আমার থেকে দূরে দূরে থাকছো আমি জানি না। আই নো অনির্বাণ হোয়াট ইউ ওয়ান্ট। তোমার সামনে যদি আমার অ্যাটাক হয় তাহলে তোমাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। সেটুকুও তো তুমি করতে চাও না অনির্বাণ। রাত্রি প্লিজ, নিজের মতো করে যা নয় তাই বানিয়ে নিও না। আমি এখানে ইন্সপেক্টর গায়নের ফোনের ওয়েট করছিলাম। কিছুক্ষণ আগে আমায় ফোন করেছিলেন, ঘরে ফোনটা সাইলেন্ট ছিল, আমি মিস করে গেছি। এখানে এসে ওনাকে ফোন করছিলাম, ফোনটা বিজি আসছে। আজ তো তোমাদের সালাইভা টেস্টের রিপোর্ট আসার কথা। সুরেশের ঘরে যে সিগারেটের স্ট্যাপগুলো পাওয়া গেছিল, যদি ওগুলোতে তোমাদের সালাইভা পাওয়া যায় তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে তোমরা- পাগলামো করো না রাত্রি, আমরা কখনো সুরেশের বাড়ি যাইনি, ওর বাড়ি চিনিও না আমরা। স্টাবে সালাইভা আসবে কোত্থেকে? একটু ভয় করছে না তোমার? ভয় করছে জানেন, ভয় করছে কারণ পুরো সত্যিটা আমরা কেউ বলিনি। আমি অনির্বাণ, সুমিত কেউ নয়। বলিনি যে মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখেছো কেন পাপা? কাল তো আমার ইংলিশ টেস্ট, মাম্মাম তো পড়ালো না। মামামের একটু ঘুম দরকার নিষ্কা। আর কাল স্কুল যেতে হবে না। হ্যাঁ, বড়দের এখন অনেক বড় বড় টেস্ট আছে না, ছোটদের ছোট ছোট টেস্টগুলো না দিলেও চলবে। কার ফোন পাপা? কার ফোন এলো গো? আবার কারো কিছু হয়নি তো? তোমরা কেউ ইন্সপেক্টর গায়নের ফোন ধরছো না কেন? তুই বাড়িতে কি করছো? এখন সব দোষ বুঝে আমার। আমি শুধু খেলাটা প্রপোজ করেছিলাম, রাজি তোমরা সবাই হয়েছে। একটা মাতাল প্রপোজ করেছিল, 3টে মাতাল রাজি হয়েছিল। তোমার এই প্ল্যানটা হওয়ার পর না 3টে মানুষ মরে গেছে। 3 জনেরই নাক কান দিয়ে রক্ত, ব্রেন স্ট্রোক, 3 জনেরই সেম সিমটম। যাদের নিয়ে খেলা তারা সবাই এক এক করে মরে যাচ্ছে। সুমিত, যাদের নিয়ে খেলা তারা সবাই একে একে মরে যাচ্ছে মানে? সুরেশও তোমার খেলার পার্ট ছিল নাকি? বলবো তার আগে তুমি বলো তো, তোমরা সুরেশের বাড়ি কখন গেছিলে? রিপোর্ট তো বলছে তোমাদের সেলাইভা ম্যাচ করে গেছে।